হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা প্যাসেজ সুন্দরভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা যদি প্রতিদিন যদি এই ধরনের এক একটা করে প্যাসেজ যদি একটা পদ্ধতিতে সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্য দেখা মাত্র আমরা সেটা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো এবং নিজেরাও বলতে পারবো। শুধুমাত্র আমাদেরকে কিন্তু একটু বুঝে নিয়ে আমাদের সেটা প্র্যাকটিস করতে হবে বারবার। দেখো এখানে কি আছে, একদা দুই গরিব কাঠুরে বিরাট এক বনের মধ্য দিয়ে বাড়ি যাচ্ছিল। তখন ছিল শীতকাল এবং রাত ও ছিল ভয়ঙ্কর ঠান্ডা। মাটির উপর এবং গাছের ডালে ডালে ঘন বরফ জমেছিল। নদীটি ছিল গতিহীন ও নিঃশব্দ। নিঃশব্দ কেননা নদীর জল জমে বরফ হয়ে গিয়েছিল। ঠান্ডা এত তীব্র ছিল যে জীবজন্তু ও পাখিরা এই পরিস্থিতিতে এর কোনো কারণ বুঝে উঠতে পারছিল না। ওকে, দেখো এটা আমরা একটু সুন্দরভাবে এক একটা ধাপে ধাপে আমরা ট্রান্সলেট করবো। দেখো ফার্স্ট টাইম দেখো আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি কি, একদা একদা দুই গরিব কাঠুরে বিরাট এক বনের মধ্যে দিয়ে বাড়ি যাচ্ছিল। তাহলে দেখো একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে আমরা কি করব, প্রথমে সেই বাংলা বাক্যের মধ্যে ক্রিয়াটা খুঁজে বার করব বা ভার্ব। তাহলে এখানে দেখো, আর প্রত্যেকটা বেশিরভাগ বাংলা বাক্যের শেষে থাকে ভার্ব। দেখো এখানে দেখো বাড়ি যাচ্ছিল, তাহলে এই যে যাচ্ছিল এটা কি, এটা হলো ক্রিয়া, এটা হলো ভার্ব। আমরা যে ভার্ব খুঁজে বার করব সেই ভার্বটা এখানে দেখো আমরা পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি। কি পেলাম না, যাচ্ছিল, এটাই ক্রিয়া। তাহলে এখানে কে যাচ্ছিল, ভার্বটা খুঁজে পেলে এই ভার্বকে দিয়ে কে দিয়ে প্রশ্ন করব, উত্তরটাই হবে সাবজেক্ট। তাহলে যাচ্ছিল, কে যাচ্ছিল, দুই গরিব কাঠুরে, এটা হলো সাবজেক্ট, আর যাচ্ছিল এটাই হলো ভার্ব। ওকে, দেখো এইভাবে আমরা জাস্ট দুটো বুঝে নিলাম। তাহলে যাচ্ছিল, কে যাচ্ছিল না, দুই গরিব কাঠুরে। তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্ট আগে লিখবো, তারপরে ভার্ব লিখবো। আর তার আগে দেখো একটা জিনিস, একদা, এই যে একদা এক সময় আমরা ব্যবহার করি অনেক সময়, কিন্তু এখানে দেখো একদা আছে, এর জন্য একই বিষয় আমরা কি করব, দেখো ওয়ান্স আপন আ টাইম, একদা। এরপরে কি করব, সাবজেক্ট বসাবো, দুই গরিব কাঠুরে। তাহলে এখানে টু, পোর, কাঠুরে উড কাটার্স, কি উড কাটার্স। দেখো কি, এটাই হলো সাবজেক্ট। এবার দেখো যাচ্ছিল, এবার কিন্তু আমাদের টেন্স একটু বুঝে নিতে হবে, টেন্স বা সময়টাকে। যাচ্ছিল আমরা বুঝতে পারছি যে পাস্ট টেন্সে, কিন্তু যাচ্ছিল কাজটা কিছু সময় ধরে আগে হয়েছিল বোঝাচ্ছে। কিছু সময় ধরে হয়েছিল, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমরা লিখব, যেহেতু এটা প্লুরালে আছে তাই আমরা পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা আমরা কি দেখি, সাবজেক্ট ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, যে ভার্বটা আমরা পাই। তাহলে এখানে দেখো প্লুরাল আছে, তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করব। ওয়ার, গো থেকে গোয়িং, 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 যাচ্ছিল। এবার একটা বিষয় দেখো, আমরা যখন সাবজেক্ট আর ভার্বটা খুঁজে বার করব তখন কি করব, এই যে তিনটে বিষয় আমরা একটু লক্ষ্য রাখবো। তিনটে বিষয় বলতে কি, কি, কাকে আর কোথায়। কি, কাকে আর কোথায়। যে ভার্বটা খুঁজে পেয়েছি সেই ভার্বকে দিয়ে প্রশ্ন করব, কি অথবা কাকে অথবা কোথায়। এই তিনটের মধ্যে যে কোনো একটা উত্তর পেলে বা এই তিনটে যদি আমরা পাই, ভার্বের পরে
ধাপে ধাপে বসাবো, তারপরে কিন্তু অন্যান্য অংশ। দেখো যাচ্ছিল, কি যাচ্ছিল, কোথায় যাচ্ছিল, কাকে যাচ্ছিল। দেখো এখানে আমরা পাচ্ছি কোথায় যাচ্ছিল, অর্থাৎ দেখো এবারে আমরা কি করবো, ভার্বের পর থেকে আমরা পরপর এদিকে চলে আসবো, এদিকে চলে আসবো। তাহলে দেখো বাড়ি, গো হোম, হোম ব্যবহার করবো। এখানে কিন্তু গো টু হোম লিখবো না, শুধু হোম লিখবো। আচ্ছা, আর হোমের আগে টু ব্যবহার করা হয় না। এখানে যদি আমরা হাউস ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু টু হাউস লিখতে পারতাম, হোমের আগে টু ব্যবহার করা হয় না। হোম লিখলাম, তারপর কি দেখো মধ্য দিয়ে, একদম সহজভাবে আমাদেরকে বুঝে নিতে হবে, ধাপে ধাপে আমরা চলে আসছি। মধ্য দিয়ে, থ্রু, থ্রু মধ্য দিয়ে। বিরাট এক বনের, এটাই ব্যবহার করব। দেখো একদম আমি কিন্তু উল্টো পাল্টা কিছু এরপরে ওটা ওর পরে ওটা এরকম ভাবে কিন্তু আমি করিনি, জাস্ট আমি ধাপে ধাপে চলে এসেছি। দেখো তাহলে বিরাট এক বনে, তাহলে এখানে আমরা আ গ্রেট ফরেস্ট ব্যবহার করব, আ গ্রেট ফরেস্ট। দেখো ওকে, আমাদেরকে কিন্তু একটু সুন্দরভাবে বুঝে নিতে হবে। হয়ে গেল। তখন ছিল শীতকাল এবং রাতটাও ছিল ভয়ঙ্কর ঠান্ডা। দেখো এখানে এই যে তখন ছিল শীতকাল, এই যে বিষয়টা আমরা একটু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট নেই, তাহলে আমরা কি করব, ইড ব্যবহার করব। তাহলে এই যে ছিল, দেখো তাহলে এখানে আমরা লিখতে পারি উইন্টার। দেখো কি লিখলাম, উইন্টার। উইন্টার মানে কি, শীতকাল। এবং অ্যান্ড, অ্যান্ড রাতটাও ছিল ভয়ঙ্কর ঠান্ডা। ভয়ঙ্কর ঠান্ডা, তাহলে এখানে দেখো এটা লিখবো রাতটা ছিল, তাহলে এখানে রাতটাও ছিল, রাতটাও ছিল, তাহলে এই যে ছিল, কি ছিল, রাতটাও, তাহলে দ্য নাইট, দ্য নাইট ওয়াচ, ওয়াচ, তাহলে দ্য নাইট ওয়াচ কি ছিল না, ভয়ঙ্কর ঠান্ডা। এই যে টেরিবল মানে কি, টেরিবল মানে ভয়ঙ্কর, তাহলে টেরিবলি কোল্ড, টেরিবলি কোল্ড। ওকে, দেখো তারপর দেখো মাটির ওপর এবং গাছের ডালে ডালে ঘন বরফ জমেছিল, তাহলে এখানে মাটির ওপর এবং গাছের ডালে ডালে, দ্য স্নো লে থিক, লে থিক। কি বললাম, দ্য স্নো লে থিক। কোথায়, মাটির ওপর। দেখো আমরা কোথায়, দেখুন প্রশ্ন করছি কোথায়, মাটির ওপর এবং গাছের ডালে ডালে, তাহলে এখানে আমরা লিখতে পারি আপন দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি, এখানে মাটির, মাটির উপরে। তাহলে আপন দ্য গ্রাউন্ড, মাটির উপরে। এবং অ্যান্ড, এবং গাছের ডালে ডালে, তাহলে অ্যান্ড আপন দ্য ব্রাঞ্চেস, কি ডালে ডালে, এই যে ব্রাঞ্চেস এস যুক্ত করলাম কেন, ডালে ডালে, অনেক ডালে, ডালে ডালে কোথায় না গাছের, তাহলে দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। ওকে, অফ দ্য ট্রিজ। তারপর দেখুন নদীটি ছিল গতিহীন ও নিঃশব্দ, তাহলে এখানে আমরা এই যে নদীটি, এই যে ছিল কেমন না, গতিহীন ও নিঃশব্দ, তাহলে এটাই আমরা ক্রিয়া হিসেবে ধরবো। তাহলে নদীটি, দা রিভার, রিভার, তাহলে কি হলো, দ্য রিভার ছিল
ওয়াচ, গতিহীন স্টিল, স্টিল অ্যান্ড সাইলেন্ট, স্টিল অ্যান্ড সাইলেন্ট, গতিহীন ও নিঃশব্দ। কেননা নদীর জল জমে বড় হয়ে গিয়েছিল। এই যে কেননা বা এই যে নদীর জল জমে বড় হয়ে গিয়েছিল, জন্য, এই যে জন্য এখানে আমরা ফর ব্যবহার করতে পারি, কেননা জন্য আমরা ফর ব্যবহার করতে পারি। কেন? কারণ দেখো, দ্য রিভার ওয়াজ স্টিল অ্যান্ড সাইলেন্ট, নদীর জল স্থির এবং স্থির এবং নিঃশব্দ বা স্থির বা গতিহীন হয়ে গিয়েছিল। কি কারণে? না, নদীর জল জমে বড় হয়ে গিয়েছিল বলে, ওই জন্য স্থির এবং নিঃশব্দ হয়েছিল। তাহলে ওই জন্য আমরা কি করলাম? ফর ব্যবহার করেছি। ফর ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ কোয়াইট ফ্রোজেন। ওকে, দেখো, ইট ওয়াজ কোয়াইট ফ্রোজেন, ইট ওয়াজ কোয়াইট ফ্রোজেন, নদীর জল জমে বড় হয়ে গিয়েছিল, ইট ওয়াজ কোয়াইট ফ্রোজেন। তারপর দেখো, ঠান্ডা এত তীব্র ছিল যে জীবজন্তু ও পাখিরা এই পরিস্থিতিতে এর কোনো কারণ বুঝে উঠতে পারছিল না। তাহলে দেখো, এখানে এই যে ঠান্ডা এত তীব্র ছিল যে, এটা আমরা করতে পারি। তাহলে ইট ওয়াজ সো কোল্ড। দেখো, ইট ওয়াজ সো কোল্ড, অর্থাৎ ঠান্ডা এত তীব্র ছিল যে, দ্যাট কি, যে জীবজন্তু ও পাখিরা এই পরিস্থিতিতে এর কোনো কারণ বুঝে উঠতে পারছিল না। তাহলে এখানে দেখো, এই যে বুঝে উঠতে পারছিল না, এটাই হলো আমরা ক্রিয়া ব্যবহার করবো। এটা ক্রিয়া, যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ ব্যবহার করবো। তাহলে কারা বুঝে উঠতে পারে না বা কে বুঝে উঠতে পারছিল না? জীবজন্তু ও পাখিরা। তাহলে এখানে আমরা লিখবো অ্যান্ড দ্য বার্ডস, এবং পাখিরা এই যে বুঝে উঠতে পারছিল না। তাহলে এখানে আমরা লিখতে পারি পাস্ট টেন্সে ডিড নট নো। তারপর দেখো, এই যে এই পরিস্থিতিতে বা যে কোন কারণে যে এই পরিস্থিতি, সেটা কিন্তু বুঝে উঠতে পারছিল না। তাহলে এখানে আমরা লিখতে পারি ডিড নট নো হোয়াট টু থিঙ্ক অ্যাবাউট ইট। মানে এই যে অ্যাবাউট ইট, এই সম্পর্কে বা এই সম্বন্ধে, ইট। ওকে, দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে ট্রান্সলেট করতে হবে। দেখো, এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।